আমার পরাণ গানটা 2013 সালে যখন রিলিজ হয় গানটা খুবই হিট করে। তো গানটা যে সুর করেছে আমারই এক ছোট ভাই। ও নিজে সঙ্গীত করে, মিউজিক করে, রাহুল আমার ছোট ভাই। তো ও চিটাগংয়ের ছেলে তো, তো খেয়াল করে দেখবেন যে আমার পরাণে গানটার মধ্যে একটা পাহাড়ি একটা ভাব আছে। মানে একটা ধোল, মানে মনের মধ্যে একটা ধোল খাওয়ার একটা যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আছে এই গানটার মধ্যে। তো অনেকেই এই গানটা পছন্দ করে এবং এই গানটার বিষয়ে বলে। তো কয়েকদিন আগে এই গানটা আমি শুনছিলাম টিকটকে। তো দেখলাম এই গানটা প্রচুর মানুষ টিকটকে এই গানটা কভার করেছে, মানে ড্যান্স কভার করেছে কিংবা অভিনয় করেছে। তো আমার কাছে আসলে খুব ভালো লাগে যে গানগুলো মানুষ শুনছে, গানগুলো এখনও মানুষ রিওয়ার্ড করছে। এটা আসলে খুবই খুবই ভালো লাগার একটা ব্যাপার। তো যাই হোক, গানটা আমি একটু শোনাই। অনেকেই গানটা রিকোয়েস্ট করে খালি গলায় শোনানোর জন্য। গানটা আমি অনেকবার শুনিয়েছি, বাট তারপর আজকে শোনাই, কারণ আজকে একটু মেঘলা দিন, খুব মনটা খুবই ভালো। তো ভাবলাম যে গানটা একটু শোনাই আর একটু কথা বলি। তো চলুন গানটা একটু শুনি। আমার পরাণে তোমার পরাণ রেখো গো বাঁধিয়া, আমার হৃদয়ে তোমার হৃদয় রেখো গো জড়িয়া, যেও না ছেড়ে আমায়, বলো না মুখে বিদায়, ভালোবাসো না আমার হৃদয় তোমায় ছাড়া আর তো কিছু চাই না। ও আমার হৃদয় তোমায় ছাড়া আর তো কিছু চাই না। আসলে এই গানটা নিয়ে 3টা ইনফরমেশন দেই। সেটা হচ্ছে এই গানটা কিন্তু আরও সফট ছিল। আমি যেভাবে একটু রিদমিকভাবে গানটা করেছি, গানটা কিন্তু এতটা রিদমিক ছিল না। যখন রাউল টিউন করে, তখন গানটা খুবই স্মুথ ছিল এবং খুবই স্লো ভার্সনে ও গানটা করেছিল। তো ওর গায়কির যে কণ্ঠে যে টিউনটা, ওটা কিন্তু আরও ভালো লাগার একটা ব্যাপার ছিল। যদিও ফাইলটা আমার কাছে নাই। ও যে ফাইলটা পাঠিয়েছিল, এটা আজ থেকে আরও বলা যায় 2010 সালের ঘটনা বলছি। 10 সালের ঘটনা, 10-11 সালের ঘটনা। তো এই যে মানে ওর ভয়েসে যে এই গানটা এত ভালো লেগেছিল, তখন আমি এই গানটা করি এবং এটার সঙ্গীতায়োজন নতুন করে করি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই গানটা কিন্তু আমি প্রথম সোলো গিয়ে পাঠাইছিলাম এমদাদ ভাইকে, সিটি চৌধুরী এমদাদ ভাইকে সোলো গিয়ে পাঠাইছিলাম। তখন এমদাদ ভাই আমাকে সাজেস্ট করলো যে এখানে যদি একটা ফিমেল আর্টিস্টকে যদি অ্যাড করা হয়, গানটা যদি ডুয়েট করা হয়, তাহলে গানটা আরও বেশি ভালো লাগবে। খেয়াল করে দেখবেন যে এই গানটার একটা সোলো ভার্সন আছে। অডিও জুকবক্সে যদি দেখেন, গিয়ে দেখবেন যে এটার কিন্তু একটা সোলো ভার্সন আছে। তো ওই সোলো ভার্সনটা কিন্তু আগে করা, এবং ওই সোলো ভার্সনটার মধ্যে তখন বাঁশি লাগানো হয় নাই, বাঁশি অ্যাড করা হয় নাই। পরবর্তীতে যখন মানে ফিমেল আর্টিস্ট যখন এখানে ভয়েস দেয়, তারপর ওইখানে বাঁশি অ্যাড করা হয়, তখন গানটা আসলে অন্যরকম একটা ফিল তৈরি করে। তো আসলে কিছু কিছু গান আছে যে গানগুলো আসলে শোনার সময় বোঝা যায় যে গানটা আসলে ভালো কিছু হবে। তো ঠিক আমার পরনে গানটা ওই রকমই ছিল, যে আসলে যখন রাহুল যখন আমাকে এই গানটার টিউনটা শোনায়, তখন আমার কাছেও ভালো লেগেছিল। তো যাই হোক, আশা করি যারা এই গানটা শুনেছেন তারা তো জানেন আসলে গানটা কেমন। এটা আসলে পিওর একটা রোমান্টিক গান। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফিজ।